আমরা টিকে থাকতে পারবো এক বানিয়া ক্লাস। হ্যাঁ, তো আমাদের মার্কেটে টিকে থাকতে হলে আমরা কি করি? প্রথমত ধরেন ট্রেডিং এ আপনি কিছুই জানেন না, ট্রেডিং এ আপনি একবারে নতুন। তো আপনি নতুন করে মাত্র মার্কেটে আসছেন, আইসা আগে কিছুদিন দেখছেন, ইউটিউব দেখছেন, সবাই আর কি যেভাবে আমরা আসছি ইউটিউব দেখছি, তারপরে মনে করেন এক এক গ্রুপ দেখছি, কেউ বিএপি দেখছি, কেউ প্রফিট দেখছি, টাকা পয়সা দেখছি, কেউ লোভে আসছি, কোনো না কোনো ভাবে তো আসছি আমরা। তো এখন আমরা আসছি, ঠিক আছে, অনেকে আমরা কি করছি, প্রথম আপনার এখানে প্রফিট মফিট টুকটাক যাই করছি। একটা জিনিস দেখেন, প্রথমে আমরা যখন মার্কেটে ঢুকি প্রথম 3 মাস আমাদের মার্কেট ক্যাপচার করে ফেলে। মার্কেট ক্যাপচার করে ধরেন আপনার প্রথম 2-1 মাস দেখবেন আপনাদের ভালোই যায়, প্রফিট টুকটাক প্রফিট যায়। যে কোনো একজন একটু সারা দিন না হয় বুঝুন না আমার সমস্যা হইতেছে কিনা। হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ। তো প্রথম কিছুদিন দেখবেন, মানে প্রথম কয়েকদিন দেখবেন খুব ভালোই একটা প্রফিট যায়, তারপর মাঝখানে সামথিং কিছু লস যায়, তারপর দেখবেন 2-1 মাস ভালোই যাইতেছে আপনার। তারপর যখন লস করা শুরু করেন, এই যে লস শুরু হয়েছে, এই লস মনে করেন আপনার একদম নিঃস্ব অবস্থা খারাপ করে ফেলে। তারপর আমরা কি করি, আস্তে 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 যখন বুঝি, তারপর আমরা আপনার নলেজের পিছনে দৌড় দিই। তখন আমরা শিখার পিছনে দৌড় দিই, সবাই না, কিছু কিছু সংখ্যক, তখন আমরা শিকার পিছনে দৌড়াই। আচ্ছা, এখন শিকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমরা আশেপাশে যা কিছু পাইছি আজ পর্যন্ত, ট্রেডিং নলেজ যা পাইছি, এগুলো সব কিন্তু আমরা ফেক পাইছি, তাই না? একটা জিনিস দেখেন, আমি এখানে অনেকে আছেন আমার লাইভে ছিলেন, তো অনেকে অনেক কিছু জানেন, তবুও চুপ থাকবেন যেহেতু ক্লাস। হ্যালো হ্যালো হ্যালো, ওনার নেট প্রবলেম আপনার কথা ক্লিয়ার আছে? আচ্ছা, আমার কথা নেট আমার ঠিক আছে, আপনার হয়তো বা নেট প্রবলেম। যে আমাকে অ্যানসার করছেন সাদাত ভাই মনে হয় নাকি? ভাই টপিকের ভিতরে যদি বাড়ি থেকে কথা কয়, এই তো দিছে আমার ঘুরে কই জানি আছিলাম আমি। শুরু রে মাত্র রাখতে আরে ভাই মিউট করো তো সবাইকে, মিউট করেন সবাইকে। খাইছলামি সাদমান ভাই নাই, ভাই পোস্টিং মেরে দেন। দাঁড়ান মিউট করে নি, কথা বললেন না ভাই। দেখেন একটা জিনিস, এটা তো আর ওই বুঝানোর ক্লাস না যে আমি ডাক দিয়ে রাখছি আমি ওইখান থেকে আবার শুরু করতে পারবো। এটা তো সাইকোলজি ক্লাস, জাস্ট একটা গল্পের মতো, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন কাহিনীগুলো। সাইকোলজি যদি একবার নিতে পারেন নিজেরা ঠিক রাখতে পারবেন। মিউট করে দিলাম, হ্যাঁ, একজন শুধু সাড়া দিবেন। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার আছে না? জি ভাই। ওকে, আচ্ছা, প্রথমত আমরা এইভাবে আসি মার্কেটে, সবাই কোনো না কোনো ভাবে আসি। আমরা কিন্তু এখানে টাকার জন্য আসছি। কেউ যদি বলে যে আমার লোভ নাই, আমার টাকার প্রতি লোভ নাই, আমি এই আমি সেই, এগুলো সব ফাঁকা কথা। আমরা কিন্তু এখানে টাকার জন্য আসছি, সবারই লোভ আছে, আর আমরা মানুষ যেহেতু মানুষের লোভ থাকবেই। তারপরে আরেকটা কথা হলো, মানুষের ব্রেন আছে, মানুষের সাইকোলজি আছে। যদি কেউ বলে যে আমার ধরেন আপনারা, আমি বললাম যে আপনি আপনার স্টপ লস ঠিক রাখেন, আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক রাখেন, আপনার প্রফিট টার্গেট ঠিক রাখেন, এটা কিন্তু আপনি কখনোই পারবেন না। কেন পারবেন না? যতদিন আপনি আপনার ব্রেন আছে, যতদিন আপনার সাইকোলজি কাজ করবে, ততদিন আপনি পারবেন না। আপনি তো পাগল না বা রোবট না যে আপনি আমার কথা মতো সবকিছু করে ভালাইবেন। একটা মানুষ যদি সাইকোলজি স্ট্রং রাখতে পারতো, একটা মানুষ যদি আপনার স্টপ লস ঠিক রাখতে পারতো, তাহলে তো সে সাকসেসফুল ট্রেডার। তাহলে তো এখানে তার কোনো লসের কোনো চান্সই নাই আছে। আমরা কিন্তু লসটা করি এই সাইকোলজির কারণে এখানে। আর এই গেমটার এমন ভাবেই সাজানো হয়েছে যাতে আমরা লস করি। এটা টোটালি একটা সাইকোলজি গেম চলতেছে। তারপরে ধরেন আমরা এখানে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা পারি, আমরা মার্কেট অ্যানালাইসিস সবকিছু করতে পারি, কিন্তু এখানে 3টা জিনিস লাগবে। আপনার ট্রেডিং এ সাকসেস হলে 3টা জিনিস লাগবে। প্রথমত আপনার রিস্ক ম্যানেজমেন্ট লাগবে, দ্বিতীয়ত আপনার সাইকোলজি ঠিক রাখতে হবে, ব্রেন ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, এগুলো লাগবে। আর 3 নাম্বার হলো আপনার এই মানে মার্কেট অ্যানালাইসিস। এখন আপনি সবকিছুই পারেন কিন্তু আপনার মাথা ঠিক থাকে না, কন্ট্রোলিং থাকে না, তাহলে তো আপনি এখানে কিছুই করতে পারবেন না। আমি কিন্তু আস্তে আস্তে যাইতেছি ডিপলি ভাবে, ঠিক আছে? কেউ ভাইবেন না যে বেসিক কথাবার্তা কইতেছে, বেসিক থেকে আমি ভিতরে ঢুকবো, কেউ ই করবে না, ঠিক আছে? তো যাই হোক, এখন কথা হলো আপনার আমরা কন্ট্রোলিং করতে পারি না। অনেকে বলে যে তুমি কন্ট্রোলিং করো না কেন, এই সেই। তারপরে দেখবেন অনেক বড় বড় ট্রেডার বলে যে তোমার স্টপ লস ঠিক রাখো না, তুমি এই করো না, তুমি ওই করো না, আমরা তো ঠিকই রাখি, এই করি, কিন্তু বিশ্বাস করেন হয়ও করে না।
করবো কেমনে? আমি বললাম না প্রথমে যে রোবট ছাড়া পসিবল না একটা স্টপ লস হিট রাখা বা একটা টার্গেট প্রফিট হিট রাখা, যে আমার এত প্রফিট হইব আমি বের হয়ে যাম বা আমার এত স্টপ লস হইব আমি বের হয়ে যাম। এগুলা ট্রেডিং আপনার সাইকোলজি গেম না, সাইকোলজি টোটাল অন্য কিছু। সব কিছু আমি আস্তে 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 রিভিল করবো আপনাদের কাছে। ট্রেডিং জগতে যদি বলেন, আমি কিন্তু এখানে অল্প সময়ে এখানে আছি, আমি কিন্তু অনেক পাগল ছিলাম। সাদমান ভাই বলতে পারবে আমি অনেক পাগল ছিলাম। তো সেই পাগল যদি সোজাইতে পারে, আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। এই যে রাজীব ভাই দেখেন না, আমি বারবার বলি যে রাজীব ভাই এই করবেন না, ওই করবেন না, এটা করবেন না, ওইটা করবেন না, কারণ উনিও কিন্তু আমার মতোই বেশি লস করে ফেলছে। আর বেশি লস করলে মানুষের মানে এক পর্যায়ে পাগলের মতো হয়ে যায়, তখন আর কারোর কথাও শুনে না, কারোর ইয়েও করে না। মার্কেটে ঢুকলে দেখবেন সে অন্যরকম। ধরেন ওনার আমি 1 ঘন্টা বুঝাইলাম, কিন্তু মার্কেটে ঢুকলে উনি অন্যরকম হয়ে। তো আপনারা এখানে অনেকে আপনার আহামরি ওরকম লস করেন নাই, অনেকে লস করছেন, লস করে এখানে আসছেন। সবাই কিন্তু এখানে আসছেন প্রফিটের জন্য, শিখার জন্য, আর লস করে কিন্তু আসছেন। লস না করলে কিন্তু আপনি শিখার পিছনে দৌড়াদৌড়ি করতেন না, তাই না? একজন রেসপন্স করেন, হ্যাঁ, কারণ আমারও সমস্যা হইতে পারে। তো এখন আমরা মার্কেটে সার্ভাইভ, মানে মার্কেটে আমরা টিকে থাকতে পারবো কিভাবে? সেজন্য আমাদের ব্রেনকে স্ট্রং করতে হবে। আমি কিন্তু ব্রেন স্ট্রং কিভাবে করবেন, কি করবেন না করবেন সবকিছু আস্তে আস্তে বলবো, একটা একটা করে। প্রথম ক্লাসেই সবকিছু দিয়ে দিব না। তো আমাদের প্রথম হইলো গিয়ে আপনার ব্রেনকে স্ট্রং করতে হবে। ওই সাইকোলজি বলেন, ওই স্টপ লস বলেন, স্টপ হিট বলেন, তারপর প্রফিট টার্গেট নিয়ে বের হয়ে যাবেন। সবাই বলে আমি এত ডলার প্রফিট করবো, করে বের হয়ে যাবো, এত ডলার টার্গেট রাখছি, এত ডলার টার্গেট হিট, আমি বের হয়ে যাবো, আমার স্টপ লস $10, আমার $10 হইলে আমি বের হয়ে যাবো। সবাই কিন্তু এগুলো বলে, কিন্তু মার্কেটে কিন্তু এগুলো কেউ করতে পারে না, কারণ মার্কেট ঢোকার পরে সেই সাইকোলজি গেমের ভিতরে পড়ে যায়। মার্কেট কিন্তু আমাদেরকে ট্র্যাপ করে, জানেন? সাইকোলজি ব্রেনে ট্র্যাপ করে। এই ট্র্যাপ গুলো আমি দেখাবো কোন জায়গায় কি কি বিষয়ে ট্র্যাপ করে, সবগুলো দেখাবো। এগুলো সব যদি ধরতে পারেন, আলাদা সাইডে রাখতে পারেন, দেখেন আপনি স্টপ লস রাখতে পারবেন না, আপনি প্রফিট টার্গেট রাখতে পারবেন না, ঠিক আছে, কিন্তু আপনার সাইকোলজি নষ্ট যেন না হয় এই জন্য আপনার কিন্তু রাস্তা আছে। ওই রাস্তাগুলো আপনার বন্ধ করে দিতে হবে, যে কারণে আপনার এগুলা নষ্ট হইতেছে। আপনি নিজের কন্ট্রোল হারায় ফেলাইতেছেন, কন্ট্রোলের আউটে চলে যেতেছেন, ক্যান আউটে চলে যেতেছেন, এগুলা জাস্ট স্টপ করে দিতে হবে। তো এগুলা স্টপ কিভাবে করবেন সব আস্তে 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 দেখাবো, ঠিক আছে? এখন আপনার মার্কেটে আমরা টিকে থাকতে পারবো। প্রথমত আমরা বলি, ধরেন একটা নতুন একজন লোক আসলো, আইসা যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি কত ডলার ডিপোজিট করব প্রথম, তো জানেনই সব গ্রুপে বিআইপি চলতেছে, যে বিআইপি তে $10, $20, $30 যে যা ডিপোজিট করতেছে লয়া স্ক্যাম শুরু করে দিতেছে। স্ক্যাম কি? আপনি মারা খান গা, এটা দেখা লাভ নাই, আপনি আমার গ্রুপে আছেন, তো এত চুপ করে। তো এগুলো স্ক্যাম চলতেছে, এই স্ক্যাম বাদ। তারপরে এক সময় আমরা বলতাম যে $100 নিচে কেউ ডিপোজিট করবেন না। এখন দেখেন এটার লজিকটা বলি। প্রথমত আমরা যখন $20 ডিপোজিট করি বা $30 ডিপোজিট করি, ওই $20 $30 দিয়ে আমরা অনেকে 100 করছি, 150 করছি, 200 করছি, 500 পর্যন্ত করে ফেলছি। অনেকে করছি, একদিনে করছি, 2 দিনে করছি, 3 দিনেও করে ফেলছি অনেক। কিন্তু ওইটা আমার ধরে রাখতে পারি নাই। কেন পারি নাই? কারণ একটা ছোট্ট একটা ক্যাপিটাল থেকে আপনি এখানে আসছেন, এই জন্য ওই ক্যাপিটালের প্রতি আপনার ওরকম একটা আহামরি একটা মায়া নেই। ওইটা আপনার কাছে ড্যামোর মতো। তো ড্যামোর মতো যদি ট্রেড করেন, হুট করে তো চলেই যাবো, এটা স্বাভাবিক। তারপরে আপনি যদি ধরেন $200 ডিপোজিট করছেন আর $10 থেকে $200 আসছেন, দুইটার মায়া কিন্তু দুই রকম। দুইটার ভিতরে দুই রকম মায়া কাজ করবে। আপনি অনেকদিন পরে $200 ডিপোজিট করলে আপনি দেখবেন ট্রেড নেবেন $2, সর্বোচ্চ গেলে $5 ট্রেড নেবেন, ভয় পাবেন একটা। আর আপনি যদি $10 থেকে $200 যান, দেখবেন আপনি $20 ট্রেড নিতে আপনার ভয় কাজ করবে না। টোটাল গেম গুলারে যা সিরিয়াল ভাবে বুঝবেন যে গেম কোন জায়গায় কি হইতাছে, ঠিক আছে? তো আপনার এই এক সময় আমরা বলতাম যে আপনি 50+ ডিপোজিট করবেন বা 80+ ডিপোজিট করবেন, মানি ম্যানেজমেন্ট করার জন্য এত ডলার প্রয়োজন। ভাই আসলে মানি ম্যানেজমেন্ট বলতেই কিছু নাই, সাইকোলজি এই যে আপনার রিস্ক ম্যানেজমেন্ট বলতেই কিছু নাই। এখন বলেন যে ভাই মানি ম্যানেজমেন্ট বলতে কিছু নাই, মানে মানি ম্যানেজমেন্ট বলতে আমরা যেটা বুঝি ওইটা না মানি ম্যানেজমেন্ট অন্য একজন, ঠিক আছে? আপনি যদি আপনার ব্রেনকে কন্ট্রোল করতে পারেন, আপনি যদি আপনার সাইকোলজি ঠিক রাখতে পারেন, মানি ম্যানেজমেন্ট আপনি অটোমেটিক করতে পারবেন। আর আপনি যদি আপনার ব্রেন ঠিক রাখতে না পারেন, আপনার যতই মানি ম্যানেজমেন্ট করেন, এই যে অনেকে আছে এক্সেল শিট লন না, আপনারা
এক্সেল শিট লইয়া ইউজ করেন না? এক্সেল শিট আপনারা কি কেউ আজ পর্যন্ত কইতে পারবেন যে সাকসেস হইছি এক্সেল শিট? না না একটা দুইটা তিনটা ট্রেড নিয়েছেন, তিনটা ট্রেড নেওয়ার পরে কিন্তু আপনারা এক্সেল শিট একদম উলটপালট করে ফেলছেন সবকিছু। এক্সেলে দেওয়া আছে কি আপনার এই ধরেন এখন মারবেন $5 লস গেলে $10, তারপরে এত ডলার, যে কোনো একটা উইন হইলে এই যে গতকাল কিছু দুই একদিন গতকালকে মনে হয় গতকালকে ক্লাসে করাইছে আপনাদের চাচায় যে 10টার থেকে 2টা প্রফিট হলেই প্রফিট, আর যদি লস যায় তাহলে 0। তো যাই হোক, এখন আপনার মানি ম্যানেজমেন্ট কি? মানি ম্যানেজমেন্ট হলো কি আপনি নিজের মানে কন্ট্রোলিং করা আগে, তারপরে ম্যানেজমেন্ট আসবে, ম্যানেজমেন্ট পরে আসবে, আগে নিজের কন্ট্রোলিং করা। আপনার ব্রেন ঠিক না, আপনার কি আর মানি ম্যানেজমেন্ট করবেন? এক্সেল শিটে যাবেন, 5-এর পর 10 মারতে হবে, 10-এর পর 20 মারতে হবে। আপনি 5-এর পর 10 মারবেন, ঠিক আছে, 10-এর পর 20 মারার পরে আপনার মতো ছেলে ওইখান থেকে এক্সেল বাদ দিয়ে বেরোতে পারবেন না। না কিসের এক্সেল কিসের কি, কারণ এগুলো আমার সাথে যেগুলো হয়েছে এগুলো দিয়ে আমি ক্লাস করাবো। আমার সাথে সবকিছু হয়েছে ঘটনা। এক্সেল শিট নিচ্ছে, অনেক বড় একটা ট্রেডার এক্সেল শিট দিচ্ছে আমারে, এভাবে ফলো করেন, 7টা ট্রেড নিবেন, একটা যদি উইন হন আপনি প্রফিট আইসা পড়বেন। কি সুন্দর মানি ম্যানেজমেন্ট শিট দিচ্ছে আমারে। আমি তো ভরপুর খুশি, ওই দিন রাত্রেই বসে পড়ছি ট্রেড করতে। যাক বসলাম, বসার পরে যখন আমি ওইটা ইকুয়াল টু বসাইলাম, বসাইয়া দেখি একটা লস, 2টা লস, আবার প্রফিট, আবার লস, আবার প্রথম সেট ভালোই গেল, প্রথম সেট যায় দেখি আমার $2 প্রফিট, আমার ব্যালেন্স ছিল $100। আচ্ছা ঠিক আছে, পরের সেটে যখন গেছি আবার মানে নেক্সট চ্যাপ্টার আবার গেছি, গিয়ে যখন আবার ট্রেড নেওয়া শুরু করছি, যখন 2টা লস গেছে, লস যাওয়ার পর দেখি আমার মাথা মুথা ঠিক নাই, কিসের এক্সেল কিসের কি সবকিছু ডিলেট মিলেট করে মার্কেটে ঢুকে মার 100% ক্লিয়ার। এই তো এই এতক্ষণে ঠান্ডা হয়েছি। আমরা যত কিছুই করি, যত এক্সেল শিট লই, যত মানুষের সাজেশন লই, যত মানুষ যত কিছুই বুঝাক না কেন, সে কিন্তু বুঝতে পারে না, সে নিজে ওইগুলো করে না, শুধু শুধু আপনারা বুঝায়। মেইন হলো এখানে কন্ট্রোলিং জাস্ট ব্রেইন। আমি ব্রেইনের ড্যামেজ এইগুলো নিয়ে আমি অনেক কথা বলবো, আমি লজিক্যালি কিছু কথা বলবো যেগুলো আপনাদেরকে মানে আপনাদের মনে থাকবে বিষয়গুলো। কেউ কখনো নোটিস করছেন আঁকা কি করবেন না? কেউ কখনো নোটিস করছেন যে আচ্ছা ভাই আপনি তো দেখি না ওরকম আমার ট্রেড করতে, আমি কিন্তু মাসে প্রতিদিন ট্রেড করি না, এর পিছনে কারণ আছে। ভাই আমি করছি, আমি মাসে প্রতিদিন ট্রেড করি না। আগে আমি প্রতিদিন ট্রেড করতাম। আমি কি করতাম জানেন? একদিন ট্রেড না করলে মনে করতাম যে আমার লস, যে দিনটা ট্রেড না করবো ওই দিনটাই আমার লস। আমি এই জিনিসটা মনে করতাম, সকালে উঠে পাগল হয়ে যেতাম কখন টার্গেট ফিল আপ করুন, এই দান্দায় থাকতাম। যতক্ষণ টার্গেট ফিল আপ না করতেছি ততক্ষণ আমার মাথা ঠিক থাকতেছে না। আচ্ছা, যেহেতু আপনারা ক্লাস করতেছেন, স্ক্রিনে কিছু নাই, একটু খেয়াল রেখেন তো ফেক আইডি কোনো ঢুকে কিনা, কারণ আজকে সান্দান ভাই নাই তো। ভাই 93 জন আছেন, 93 জন হয়ে গেছে। 93 জন কিভাবে হয়? 93 জন, সান্দান ভাই নাই, কারো ডাবল আইডি আছে? আবির ভাই, হ্যাঁ ভাই ওই তুষার আর হলো তারেক নামে একই 49 তুষার 49 সেটা রিয়েল, বাকিটা জানি না। তারেক ওই যে তারেক সাজ্জাদ নামে আছে। না, ওনার নাম আমি ওনার নাম্বারটা চেঞ্জ করতে বলছিলাম, ওনার নাম ঠিক আছে কিন্তু নাম্বারটা পেছকে গেছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম ভাই, হ্যাঁ আমি সাদনান ভাইরে বলছিলাম যে জুমে ওই কি বলে ওয়েটিং রুমটা ইনেবল করে রাখতে। রাখলে ঢুকে বসে থাকবেন এমন কিছু? না মানে না, আপনারা এক্সেপ্ট waiting না room- করলে আমরা ঢুকতে পারবো। হ্যাঁ, ওয়েটিং রুমে সবাই হলো ওয়েট করবে, আর যতক্ষণ পর্যন্ত না আপনি ওই সবাই অ্যাপ্রুভ করবেন কেউ মানে লাইভে আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমার যেহেতু বলছেন ওনারা বলছেন শুনে নাই, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবো না, রাইখা নেক্সট টাইম করে দিব, সমস্যা নেই। ভাই ক্ষতি আচ্ছা দাঁড়ান, টপিক চেঞ্জ করেন না, আমি জাস্ট এটা দেখতেছি। তুষার ভাই আপনার যেটা আছে ঠিক আছে, তারেক ভাই আপনি আমাকে নক দিয়েন, ঠিক আছে, ক্লাস শেষে আমি আপনার নাম্বার দিয়ে দিন না। আচ্ছা, যে ভাইটা বললেন যে ওয়েটিং করতে, ধরেন কেউ বের হয়ে গেল ভুল করে, আবার যখন ঢোকার চেষ্টা করবে তখন আবার ওয়েটিং এ পড়ে যাবে না? ভাই ক্লাস শেষে ভাই টেলিগ্রামে লাইভ হবে, সেখন বক্তব্য করেন, এখন মেন ক্লাস হচ্ছে ভাই, চুপ করেন। আচ্ছা, এখন আপনাদের সাইকোলজির প্রবলেমগুলো জাস্ট আগে শুনেন যে কি কি প্রবলেম হয়। আমার প্রবলেমের সাথে অনেকের প্রবলেম মিলবে, ঠিক আছে?
দেখেন আমি যে টপিকে ছিলাম যে $100 আগে বলতাম যে $100 ডিপোজিট করেন, এখন আমি বলবো $100 ডিপোজিট করবেন না। কেন করবেন না? কারণ আপনার $100 ডিপোজিট করলে ধরেন আপনি গেমটা এখনই বইলা দিই, আপনার কটেক্সের একটা গেম আছে যেটাকে অঙ্কের গেম বলে। আমি যদি এখন একটা ক্লাস করাই সবাই হা হয়ে থাকবেন যদি সবকিছু এখনই বইলা দেন। বলেন বলেন ভাই বলেন। তাহলে একটাই ক্লাস হবে, আমার আর ক্লাস হবে না। আমি আজকে সব বইলা দিই। ধরেন আপনাদের যে কটেক্স, এই কটেক্সে কি গেমটা খেলে দেখেন। প্রথমত আগে আপনার সাথে গেমটা যেটা হয় ওটা বলি। আপনার কাছে 10,000 টাকা আছে ক্যাশ, বা 12,000 টাকা, 12,500 টাকা ক্যাশ আছে। আপনার কাছে টাকাটা কিন্তু অনেক মূল্যবান, অনেক কষ্ট করে জমাইছেন, একজন রেসপন্স করে। তো টাকাটা টাকাটা যখন আপনার বিকাশের দোকানে গিয়ে বিকাশে ঢুকে ফেলাইছেন, টাকাটা কিন্তু একটু ভ্যালু কমে গেছে, এখন বিকাশে চলে গেছে। হাতে থাকতে যে খুশি ওই খুশিটা কিন্তু এখন বিকাশে কিন্তু ওরকম খুশি না যে খুশিটা আপনি হাতে থাকতে ছিলেন। আচ্ছা, বিকাশ থেকে যখন এটা ফাইন্যান্সে ঢুকে গেল, ফাইন্যান্সে ঢুকে ডলারে কনভার্ট হয়ে গেল, এখন তো আপনার কাছে টাকার মূল্যটা আরো কমে গেছে, আরো কমছে না? ফাইন্যান্স থেকে যখন কটেক্সে ঢুকে গেছে শেষ, টাকা শেষ, ওইটা টাকা নেই, ওইটা তখন কি হয়ে গেছে জানেন? অঙ্ক, জাস্ট একটা সংখ্যা। আবির ভাইয়া, হ্যালো, বলেন। একটা মেসেজ দিছি আপনারে, দেখেন তো। কোথায়? ইনবক্সে না হোয়াটসঅ্যাপে? না না, ইনবক্সে। আরে মানে কোথায় দিছেন? এই তো জুমের লাইভের ইনবক্সে দিছি মেসেজ। জুমে না, আমার যা দেওয়ার হোয়াটসঅ্যাপে দিবেন, আমি হোয়াটসঅ্যাপ ওপেন রেখে দিছি। ওকে, এখন দেখতেছি। ওকে দেন, কোনো সমস্যা পড়লে এগুলো দিবেন। ভাই আপনি আচ্ছা। বলেন ভাই। আচ্ছা, এখন আপনার যে ইয়াটা ছিল, মানে যে ক্যাপিটালটা ছিল 12,500 টাকা, ওইটা হয়ে গেল বিকাশে গেল, টাকার ভ্যালু কমে গেল। তারপর ওইটা কনভার্ট হয়ে যখন ফাইন্যান্সে ঢুকলো ডলার হিসেবে, তখন আরো ভ্যালু কমে গেল। যখন ওইটা কটেক্সে ঢুকলো শেষ, ভ্যালু পুরাই শেষ। টাকা রইলো না, হয়ে গেল একটা অঙ্ক, সামান্য একটা সংখ্যা। যদি সংখ্যা না হইতো, ওটা যদি টাকাই হইতো, দেখেন আপনি যদি টাকায় ট্রেড করতেন সরাসরি, তাহলে আপনি যখন 1,000 টাকা লস করতেন, মাথা মুথা খারাপ করে ফেলাইতেন। আর ওই ব্রোকারে যদি আপনার সামনে থাকতো, ওরা ঘুষায় টাকা কিন্তু লয়ে পড়তেন। কিন্তু এখানে আপনার কোনো কিছু করার নাই। তারপরে যদি টাকার মায়াটা ওরকম থাকতো, আপনি যখন $10 লস করেন, $10 ধরেন, আমি এখন একুরেট হিসাব করবো না, $10 ধরেন দাম 1,000 টাকা, তো $10 লস করছেন, আপনি 1,000 টাকা লস করছেন। করার পরে আপনি ওইভাবে কিভাবে মারেন? আবার $30 মারতে, 3,000 টাকা মারতে। আচ্ছা, 3,000 টাকা লস যাওয়ার পর আপনি পুরো মাইরা দিচ্ছেন 6,000 টাকা। আপনার কাছে 10,000 টাকায় ক্যাপিটাল ছিল। আমি এখন টাকার হিসাব করতেছি, কিন্তু আপনি মারতেছেন $10 লস গেছে, $20 লস গেছে, $30 লস গেছে, পুরোটা মেরে দিচ্ছেন। দেখেন আপনার 12,500 টাকা কেমনে মারছেন আপনি? জাস্ট গেম খেলতে আসছেন এখানে। আমরা কিন্তু ট্রেডিং এ গেম খেলতে আসি, জানেন এটা? জি ভাই, বলছিলেন লাইভে। ট্রেডিং এ আমরা গেম খেলতে আসি। আচ্ছা ভাই, আপনার না আমি কথা বলিনি। আচ্ছা ভাইয়া, আপনার প্রবলেম হলে আপনি লিভ নিয়ে নিয়েন, সমস্যা নাই। লিভ নিয়ে নিয়েন আপনি। আগামীকালকে বা সাইকোলজি ক্লাস তো ওরকম আপনার পরবর্তী ক্লাসও রিভিল করবো না, সমস্যা নাই, ওগুলো শুনতে পারবেন। আপনার প্রবলেম হলে আপনি বের হয়ে যান। আমি ক্লাস শর্ট করবো না, লং করবো, ওটা না। না, ওইটা বলছি না। আচ্ছা আচ্ছা, স্টপ, যান, বাদ দেন, এগুলা বললেন না, টপিক চেঞ্জ করেন না। তো আপনার যখন এটা ক্যাপিটালটা আপনার কটেক্সে ঢুকে যায়, তখন কিন্তু এটা একটা জাস্ট অঙ্ক হয়ে যায়, তখন আমাদের কাছে মূল্য থাকে না। এই জন্য আমরা তখন কি করি, $10 লস গেলে $20 মারি, $20 লস গেলে $30 মারি, তখন আমার কাছে ভ্যালু কম। আচ্ছা, এখন আমি বুঝাইতেছি। ধরেন আপনার $100 আছে, আমি কিন্তু আট ওরকম পারি না, কারণ আমি কখনো ল্যাপটপের সামনে বসিনি। ধরেন $100 আছে, এটা আপনার, হ্যাঁ, এই $100 আপনার 12,500 টাকা। যখন আপনার পকেটে থাকে তখন কিন্তু এটা টাকা। ওটার মূল্য বেশি না এই $100 মূল্য বেশি? বলেন তো।
টাকার মূল্য বেশি। টাকার আমরা মূল্য কেমন? টাকার মূল্য দিতে পারি ভাই, এটা টাকার মূল্য কিভাবে বেশি হলো? ওটা সেমি মূল্য, অথচ আমরা বুঝতে খুবই কম বুঝি। মূল্য তো সেমই। মূল্য সেমই, কিন্তু ভাই আমাদের কাছে মনে হয় মূল্য বাংলাদেশি টাকাটা বেশি, মানে আমাদের টাকাটা বেশি। না না, মূল্য 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 সেমই, কিন্তু আমরা এটাকে ভ্যালু দেই, এই টাকাটাকে ভ্যালু দেই, আমরা এটাকে ভ্যালু দেই, আর এটাকে ভ্যালু দেই না। কারণ কি, আমি কিন্তু একটু আগে বলছি। কারণ এটা জাস্ট সংখ্যা, আর হ্যান্ড ক্যাশ আর ই মানির মধ্যে পার্থক্য। এটা হলো টাকা আর এটা হলো সংখ্যা। বিকাশে যখন ঢুকবে সেটাও সংখ্যা। বিকাশে ঢুকবে অর্ধেক কমে গেছে ভ্যালু, কারণ বিকাশটা কিন্তু আমরা টাকা টাকায় হিসেবে চিনি। দেখেন সাইকোলজি, টোটালি সাইকোলজিতে আপনি যা বুঝাইতেছেন তাই। এখন এই 100-রে ওই যে একটু আগে বললাম যে মানি ম্যানেজমেন্ট যে বিষয়টা, এখন আমি বলতেছি। ধরেন আপনার $100 আছে, $100 আপনি ডিপোজিট করছেন, $100 থেকে আপনি $5 একটা ট্রেড নিছেন। ধরেন $5 একটা ট্রেড নিছেন, লস গেছে, লস। তো লস গেলে আপনার এখন কত ডলার আছে? 95। এই সংখ্যার গেমটা বলেন আমার, অনেকে কিছুই বলতে পারবে না, কিছুই বুঝেন নাই। এখানে একটা সংখ্যার গেম আছে। গেমটা কি? আপনি যখন $100 ডিপোজিট করছেন, 1টা 2টা 3টা সংখ্যা, লস মাত্র $5 হয়ে গেছে। কয় সংখ্যা? 2 সংখ্যা। শেষ। সাইকোলজির অর্ধেক 12টা বাজে চালাইছে। আপনি কিন্তু জানেন না, এটা কিন্তু 12টা বাজে আছে অলরেডি। আপনি তো জাস্ট দেখতেছেন 100 আর 95, কিন্তু এই জায়গায় যে কি গেমটা হয়েছে আপনার লগে, এই যে 3 সংখ্যাতে 2 সংখ্যায় আইসা, এটা কিন্তু আপনি ধরেন নাই। 95 হয়েছে, তখন আপনি এই 95 থেকে $5 মাইরা $5 লস গেছে। এখন আপনার চিন্তা ভাবনা কি জানেন? দাঁড়ান, আপনার প্রফিট সহ ধরাই দিই না, এগুলো আরো পরে শিখাম, মানি ম্যানেজমেন্টে শিখাবো। এখন আপনাদেরকে জাস্ট অঙ্কের হিসাবটা বুঝাইলাম, এটা হলো জাস্ট একটা অঙ্ক। এই অঙ্কটা যখন আপনার $2 লস করেন, তখন এটা 3 সংখ্যা থেকে 2 সংখ্যা হিসাব করে। এই 2 সংখ্যা যখন আসে, তখন আপনার সাইকোলজির অর্ধেক 12টা বেজে যায়। এই জন্য আমরা বলবো যে $100 ডিপোজিট আপনি করবেন না। এখন ভাই কত ডলার ডিপোজিট করবো তাইলে? সর্বনিম্ন যদি ধরেন আপনি $200 ডিপোজিট করবেন। কেন করবেন? কারণ আপনি যদি $100 ডিপোজিট করেন, আপনি যদি $2 লস যায়, তাইলে হয়ে গেল $98। $98 লস হওয়ার মানে $2 লস গেছে। এখন ওই $2 রিকভারি করতে গিয়ে আপনি মারবেন কত? $4 এমটিজি। আচ্ছা, $4 মারছেন, $4 লস হয়ে গেল $6 লস। $2 আর $4 $6 লস। $6 লস যাওয়ার পরে এই $6 রিকভারি করতে গিয়ে আপনি কিন্তু $7 বা $8 মারবেন। এই $6 রিকভারি করতে গিয়ে আপনি মারবেন ওই লোকে কত? $10। ধরেন এটা লস, $30 লস হয়ে গেছে আপনার। কত লস গেছে এখন? 16। ওনা গেছে 6, এখান দিয়ে 10, 16। এখন এই $16 রিকভারি করতে গিয়ে চক্করে মারবেন কত? $20। $20 মারছেন, ধরেন প্রফিট হয়েছে না, আপনি কিন্তু আগের জায়গায় চলে আসছেন। 100-তে একজন রেসপন্স করেন, আগের জায়গায় আসছেন না? জি ভাই। আচ্ছা, আগের জায়গায় আসছেন। এখন আপনি টার্গেট নিয়ে বসছেন যে আমি $2 করে ট্রেড করুন, $2 করে 5টা ট্রেড করুন, $10 প্রফিট হবে, বেড়ে যাম। তো আপনার যখন এই $20 মাইরা 100-তে আসছেন না, এখন আর আপনার $2 মারতে ইচ্ছা করবো না। জি ভাই। তখন বেশি মারতে ইচ্ছে করবে। তখন আপনি মারবেন ওই লোকে $4। ধরেন $4 মারলাম বা $5 মারলেন, যেহেতু আমার এই $80 থেকে প্লাস কইরা $20 রিকভারি করে আমি আবার 100-তে আসছি। ধরেন 80 থেকে $20 প্লাস করছেন, সমান আপনি আবার 100-তে এসে পড়ছেন। আরে মাউস দিয়ে কেমনে আর্ট করে মানুষ। ধরেন এই যে 80 থেকে $20 রিকভারি করে 100-তে আসছেন। এখন আপনি 100-তে আসছেন, ঠিক আছে, কিন্তু আপনার প্রথমে কই গেছিলেন? 80-তে গেছিলেন। আপনার সাইকোলজি কিন্তু ওই জায়গায় পড়ে রয়েছে, ব্রেইনটা। এখন যখন আপনি আবার সেই আগের জায়গায় এসে পড়ছেন, আপনার কিন্তু উচিত ছিল এখান থেকে, এখন ওই আগের যে আপনি প্রথমে বসার আগে ভাবছেন যে আমি $2 করে 5টা ট্রেড নিব, কিন্তু যখন যখন রিকভারি করে 100-তে আবার আসছেন, তখন কিন্তু আপনি $2 ট্রেড নিবেন না, তখন আপনি ডলার নেবেন $5 ট্রেড। তখন তো কারণ আছে, কারণ অনেকক্ষণ সময় দেওয়া হয়ে গেছে, তো এই জন্য শর্ট টাইমে চেষ্টা করে সবাই।
তখন আপনি $5 ট্রেড নেবেন। $5 ট্রেড নিয়ে আপনি চিন্তা করবেন ওই 5টা ট্রেড নিব না, আমি 4টা ট্রেড নিব, 4টা না 2টা ট্রেড নিব, 2টা ট্রেডের মধ্যে আমার $10 টার্গেট হিট করবো। আচ্ছা $5 প্রফিট হইলো, হয়ে গেল কত? আমি কিন্তু না, হয়ে গেল কত? 105, এই যে +5 ধরেন হয়ে গেল 105, 105 হয়েছে না? এখন আপনি কি করছেন? আপনার কিন্তু $10 টার্গেট, এখন আপনি এই $5 মেরে দিচ্ছেন। তো মেরে দেওয়ার পরে আপনি গেছে লস হয়েছে কত? 100 বাদ দিয়ে আর এই যে পার্সেন্ট বাদ দিয়ে এটা হয়েছে। আপনার কিন্তু আবার 3 সংখ্যাতে আবার এনে নামাই দিছে। কইতে নামাইছে 105 থেকে 3 সংখ্যা নামায়া 2 সংখ্যায় বানাই দিছে। এটা কিন্তু হইতো না, হয়েছে কিন্তু আপনার এই যে সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, আপনি চেঞ্জ করে ভালাইছেন। জি ভাই। হ্যাঁ আচ্ছা, এখন 99 আসছে। 99 আসার পরে এখন আপনি দেখেন $100 যখন প্রথমে বসছিলেন তখন আপনি ট্রেড করতেন $2, আর এখন 99 যখন আসছে তখন আপনি এই 500 রিকভারি করতে গিয়ে এই জায়গায় আছে 6 রিকভারি করতে গিয়ে মারবেন 8, কই হইলো 8 আর কই হইলো 2, এই হইলো 8, এই হইলো 2। এখন আপনি বলেন ব্যালেন্স কি আপনার কমবে না আমার কমবে লস করলে? দেখেন গেমটা দেখেন, প্রথমে আমি টার্গেট নিচ্ছি $2 করে মারুম, কিন্তু আমি মারছি কত? $8। আচ্ছা গেল এই $8 লস গেল আপনার 16তে। ষোলোতে গেছেন গানা? জি জি জি। আচ্ছা 16তে গেছেন গা। এখন ধরেন 16 লস গেল। দেখেন এখন কিন্তু আপনি আর ওই অ্যানালাইসিসের ভিতরে নাই, প্রেসার নাই। এখন আপনি টার্গেটে আছেন কি যে আমার $100 আছিল, আমি $105 হইছে, $105 থেকে এখন $16 চলে গেছে। এখন আবার আমি কত? $89 চলে গেছি। এই তো মাথাটা বিগড়াইছে। এখন এতক্ষণ আপনি রিকভারির চিন্তা ছিলেন যে $100 রিকভারি করবেন, মানে $100 করবেন, একটু আগে কিন্তু রিকভারি করছেন। আর এখন যখন 89 হয়েছে এখন আপনার কিন্তু এই জায়গায় $12 মারলে কিন্তু লসটা রিকভারি হয়। আপনি কিন্তু এই জায়গায় 12 মারবেন না। আপনি চিন্তা তখন কি জানেন, আমার 105 কিন্তু আমার 89 কেন হইলো? জি ভাই। হ্যাঁ তাহলে লস হলো গিয়া ধরেন এখানে আছে $11, ওই জায়গায় $5, $16, তখন আপনি মারবেন $20 রিকভারি করতে গিয়া, যদি হিসাব করে কেউ করে। আচ্ছা $20 মারছেন, ধরেন এটাও লস হয়ে গেছে কত? 69। এই যে 69 হয়েছে। এখন আপনার এই 69 কত আপনার কাছে জানেন? ভ্যালু $50। আপনি $100 নিয়ে ঢুকছেন, যখন আপনার 59 হয়েছে তখন কিন্তু এটা আপনার $50 হয়ে গেছে আপনার কাছে, এটার ভ্যালু। আপনি চিন্তা করতেছেন আমার অর্ধেক চলে গেছে, এখন বাকি আছে অর্ধেক। এটা মাইরা দিই যা আছে কপালে, হয় রিকভারি হইব না হয় শেষ। এটা জাস্ট নিজে বলছেন, নিজেরা বুঝাইছেন, কিন্তু সেটা যে আসলেই হবে এটা কিন্তু ভাবেন না। আপনি কিন্তু ভাইবা নিতেছেন প্রফিট হবে। মাইরা দিচ্ছেন 69। এই 69 কত এখানে জানেন? 70, যা আপনার চোখের আড়ালে, যা একের জন্য আপনার চোখের আড়ালে কিন্তু 70। আপনি মারা দিচ্ছেন 69, মানে কি 69 মানে $50। অর্ধেক আমার চলে গেছে পারাপারি মারামারি কইরা, এখন অর্ধেক আছে, এই অর্ধেকে হয় রিকভারি হইব না হয় আমি শেষ। এই চিন্তা করে আপনি এটা মারছেন, কিন্তু আপনার দাগ দিতেছে এটাই। কিন্তু আপনার দেখেন $70 এখনো আছে। আপনি যদি এখানে স্টপ যান, স্টপ গেলে কিন্তু আপনি $70 দিয়ে রিকভারি করতে পারেন পরের দিন। দেখছেন আমাদের অঙ্কের খেলা, সাইকোলজি কেমনে নষ্ট হয়? তাহলে এখন আপনি বলেন, আপনারা যদি আমি সাইকোলজি যদি বলি আপনি স্টপ লস রাখেন, আপনি কিভাবে রাখবেন? আমাদের গেমটাই তো এই জায়গায় চলতেছে। তারপরে আমরা কি করি? ধরেন এই যে আচ্ছা যে কোনো একজন একটু রেসপন্স করেন। ধরেন আপনার $1000 আছে। জি $1000 আছে। তো আপনার প্রফিট টার্গেট প্রতিদিন কত? 100। ওরে বাপ রে বাপ, অনেক। আমি নিজেই তো $1020 টার্গেট রাখি ভাই। 10% না? ও বাবা, কোন জায়গায় আছেন এখনো? ও আচ্ছা ঠিক আছে। এখনো গেমের মধ্যে আছেন।
যে লেভেল পার করতে হবে, এই লেভেল খেলতে হবে, ওই লেভেল খেলতে হবে, 10% লেভেল আছে একটা, ওই লেভেল খেলতে হবে। এখনো আপনি ওই গেমের মধ্যেই আছেন। ভাই নোবেল দেন, নোবেল দেন। না, নোবেল দেওয়ার, আপনার নোবেল দেওয়ার কিছু নেই। এই জায়গায় আপনিও সেম, আমিও সেম। উনি জাস্ট রিয়েলিটি শো করলো, ওনার ভিতরটা প্রকাশ করলো। এই প্রকাশটা যেটা হইছে এটা আমাদের ভিতরে আছে। $1000 থেকে 10% 100 আসে। আপনি $1000 দিয়া $10 করে করেন না, এটা তো একটা টাকা না? জি এটা তো টাকা করেন না। এটা একটা মাস করেন। না না না, আমি 1 মাস করতে পারবো না ভাই, এত টাইম নাই আমার। 10% করতে হবে, এইটা হইলো আমার টার্গেট। টাকা মাকার হিসাব আপনি লয়ে বইয়া দেন, আমার 10% করতে হবে। আমার পার্সেন্টেজের হিসাব আছে, আমার মাস শেষে টার্গেট আছে। আচ্ছা, আমি তাহলে $10 করে করি, আপনি এটা করেন। আমি $10 করে 1 মাসে কত করুন? 300 করলাম। আপনি করছেন কি? প্রথম দিনে 10%, দ্বিতীয় দিনে আবার 10%, ধরেন 10% করে করতেছেন, আবার 100, আর 200, আবার ধরেন 100, 3 দিনে বেরো লাগছে 300। আরে আমি করি 1 মাসে, আপনি করেন 3 দিনে। এই যে 3 দিনে করছেন মনে করেন, আমি করছি 1 মাসে, আপনি করছেন 3 দিনে। চন্দ্র, পরের দিন তো আপনি 0। আমি পরের দিন কত জানেন? আমি যেহেতু 10 করে কামাইতেছি, আমার টাকার প্রতি মায়া আছে ভাই। 10-10 জায়গায় আমার 50 গেছে। আমার কিন্তু স্টপ লস ছিল 20 বা 10, কিন্তু আমি 50 দিয়ে ফেলাইছি। আমি ভয় পেয়ে গেছি, না রে ভাই আজকে আর পারাবারি করুম না, আমি বাইরে হই। এটা আমি করুম, এই জায়গা থাকতে পারবো। কিন্তু যখন আমি এই জায়গায় আসবো না, কি এর বাজারে স্টপ লস কি এর কি, এই জায়গায় কন্ট্রোল করতে পারবো না। এটা হলো আমার টার্গেট। এটা করছে মানে বুঝিনি, আরেকটা কমে যায়। বলছি আমি $10 করে 1 মাসে $300 প্রফিট করি, এটা হলো আমার টার্গেট রাখছি। যে করি না করি এটা পরে, আমি টার্গেট রাখছি $300, $10 করে 1 মাসে করুন। আর আপনি রাখছেন $100 করে 1000 আমার ব্যালেন্স আছে, আমি করতেছি $10 করে। $1000 থেকে $10 কিন্তু একদম মিসি। জি, তাহলে আমি $1000 যদি আমার ব্যালেন্স থাকে, আমি যদি প্রতিদিন $10 করে করি, মাসে কিন্তু আমি $300 করতে পারতেছি। বাংলা টাকায় 35,000 প্লাস। আপনি কি করছেন? $1000 আছে, প্রতিদিন 10% করে করতেছেন, $100 করে 3 দিনে আপনি $300 করে ফেলছেন, 4 দিনের সময় আপনি ক্লিয়ার করে ফেলবেন। তার পিছনে রিজন হইলো আপনি 10% করে প্রতিদিন করতে পারবেন না, এত ইজি না মার্কেট। আপনার মার্কেট ইজি আছে, ধরেন আপনি অ্যানালাইজ পারেন, ভালো পারেন, আপনি অনেক বড় একজন ট্রেডারের সাথে ট্রেডিং করেন, ঠিক আছে? এখন উনি পারতেছে, আপনি পারতেছেন না, কারণ কি জানেন? আর ওনার ক্যাপিটালের জোর আছে, আপনার ক্যাপিটালের জন্য আপনার আছেই ব্যালেন্স $1000। আপনি ওনার সাথে টক্কর লয়ে কেমনে যান? যাক, আপনি ওনার সাথে বসে বসে ট্রেড মারবেন। এখন উনি যখন $300 প্রফিট করে ফেলাইছে, আপনি $300 প্রফিট করে ফেলাইছেন। এই $300 এর ইমোশন ওনার সাথে যেমন কাজ করবে, আপনার সাথে তেমন কাজ করবেন না। আপনাদের গেম দিয়ে দিচ্ছে $300। পরের দিন দেখবেন আপনি ওনার মনে করেন অসুস্থ, আজকে অসুস্থ, উনি আসতে পারে নাই, বা আপনার সাথে ট্রেডিং দিতে পারে নাই, বা সিগন্যাল মিগনাল দিতে পারে নাই, কিছু দিতে পারে নাই, বা আপনার বড় ভাই আপনার সাথে আজকে ট্রেড করতে পারবে না, উনি অসুস্থ। আপনি কিন্তু প্রতিদিন $100 করে করতেন, মনে আছে ওনার সাথে? হ্যাঁ জি, আপনার ভালো লাগতেছে না, কারণ আজকে তো উনি অসুস্থ। না ভাই, আজকে ঢুকি আমি, ঢুকা 3-4 দিন ধরে তো প্রফিটে আছি, আজকে আমি ঢুকা 100 আমার করা লাগবে না, আমি $50 করি, অন্তত লস না হোক। আচ্ছা, ট্রেড না করলে লস নাকি এখানে মার্কেট আইসা মারামারি কি লস দিলে লস? আপনি কিন্তু চিন্তা করছেন ট্রেড না করলে লস, তখন আপনি কি করছেন? $100 যেই লসটা মানে টার্গেট ছিল, ওইটারে আপনি $50 আনছেন, যে আজকে 50 করুন, যেটা আজকে বাইরে নাই আমি 50 করি, আর নয় আমার লস হয়ে গেল আজকে দিনটা। 50 করলে অন্তত $50 আগাইব, প্রফিট হইব। এই যে $50 করতে গেছেন, মারছেন $10 করে 2টা লস, $20 মারার পরে মারছেন 50। না ভাই, আমার দরকার নাই প্রফিটের, আমার লস রিকভারি করে আমি চুপ করে বইতে আমি বাইরে লগি করুন। মারছেন $50, এই $50 রিকভারি করতে গিয়া এই গেছে আপনার $100।
হ্যাঁ কামাইলো কি? না না না, আমি $100 কালকে রিকভারি করে ফেলাম। ভাই যখন সুস্থ হইব আমি ভাইয়ের সাথে চেক করে আমি রিকভারি করে ফেলাম। যেহেতু আমার $1000 ব্যালেন্স, আমার $900 আছে, আমি 900তেই এনাফ থাকি। আমি 900 স্টপ রাখি, যা প্রতিদিন তো ওইটা দিতেছেন, তো আমি 900 স্টপ রাখি। যেহেতু আমার ভাই আজকে অসুস্থ, আমি কালকে আবার রিকভারি করে ফেলাম। বিশ্বাস করেন, আপনি এটা ততক্ষণই বলছেন, কিছুক্ষণ পর আবার ঢুকছেন আপনি, কারণ আপনার ভালো লাগতেছে না। কিছুক্ষণ পর আবার ঢুকছেন যে $100 তো রিকভারি করতে হইব, আর আমি $5 করে ঠিক করে রিকভারি করি আস্তে আস্তে। যেহেতু $900 আছে, মানি ম্যানেজমেন্ট করলে ঠিক পাবে, বা 5 লস গেলে 10 লস গেলে 20 লস গেলে 30 লস গেলে 40, এরকম করে যদি আমি 5-6 স্টেপ যাই, একটা না একটা প্রফিট হবেই। এই চিন্তা করে আপনি ঢুকছেন, তারপরে আমি 100 রিকভারি করুন। আপনি ঢুকছেন ঠিক আছে এই চিন্তা করে। তো এখন মার্কেটে ক্যান্ডেল দেখতেছেন লাল নীল, ও কি সুন্দর একটা শিওর কাট। আপনি $10 সিলেক্ট করে রাখছেন, $10 করে রিকভারি করবেন। আচ্ছা, একটা শিওর শট পাইছি, ধরো $10 পরে মারুন না, $100 মেরে দিয়ে রিকভারি দিয়ে যাবো। মেরে দিচ্ছেন $100। কান্দে ওইটা লস গেল আপনার 200। তার ভাইয়ের মারো কি ভাই ভাই অসুস্থ, ভাই মরার জায়গা আমার দেয়ার বিষয় না, ভাই অসুস্থ মরার জায়গা আমার দেয়ার বিষয় না। আমি এখন রিকভারি করবো মার 500। 200 লস রিকভারি হয়েছে, 200 লস হয়েছে, লস রিকভারি করতে গিয়ে মারছে 500, গেল কত 700। এখন আপনার মতো বলা কি 300 বাঁচায় রাখতে পারবো? জীবনে কেউ পারছেন? না না 100% মেরে দেবে। আর আমি 500 আর 300 200 এই জায়গায় তো আমার কাছ থেকে জি জি 300 টাকা কি লাভ? 100% করে আল্লাহ এটার দাম আছে, এটার ভ্যালু আছে। এখন আমার 700 গেছে, এখন এটার ভ্যালু আছে, দামই না ভাই। এটার দাম তখন আপনার কাছে 2 টাকাও নেই। কিন্তু ভাই আপনি এটা রাখেন, কালকে আর পরশু 2 দিন মিলে আবার 1000 করে ফেলাতে পারবেন। আচ্ছা, এখন যারা আছেন লাইভে আছেন, $300 কত ডলার? অনেক না? জি জি, কিন্তু অনেকে কিন্তু 100% মারছেন $300। তখন সেন্স ছিল না ভাই, তো মারা দিছে। মানে তখন এটা টাকার মান ছিল আপনার কাছে নাই। অঙ্কের গেম ভাই সমাধান কি এই ক্লাসে করবেন না কেপে? না না, দেরি আছে, প্রচুর দেরি। সব কিছু আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল। চারটেগুলো নোট করে রাখেন, আমার প্রশ্ন করবেন, আমি ওগুলো সমাধানের অ্যান্সার দিই মাত্র, ঠিক আছে? তাহলে কি প্রশ্ন করতে পারি? না না, দাঁড়ান শেষ করি। আচ্ছা, গেল কথাগুলো সবার সাথে মিলে যাইতেছে একবার 100-100। হ্যাঁ, মিলবে, অনেক কিছু মিলবে। আচ্ছা, এটা গেল অঙ্কের গেম, এখন আরেকটা আছে। এটা গেল প্রথম অঙ্কের গেম, জাস্ট আপনার ক্যাপিটাল। আমার ক্লাস একটু বড় হইব, কারণ আমি তো হিস্টোরিগুলো বলবো, এই জন্য একটু সময় লাগবে। আচ্ছা, এটা মজা আপনি করান। আচ্ছা, এখন ধরেন ক্যাপিটালের গেম, এই যে $100। এটা ধরেন আমার কটেক্সের অ্যাকাউন্ট, আমি এখন কটেক্সে ঢুকতে পারবো না, কারণ এটা আমার ল্যাপটপ দিয়ে ঢুকছি আমি। তো ধরেন এই যে আমার এটা ব্যালেন্স কটেক্সের। ভাই একটু জোরে কথা বলেন, ভয়েস আসতে শোনা যায় ভাইয়া? ওই আমার হেডফোন লাগাইছি তো ভাই, এইভাবে করেন না, বলাই ঠিকই আছে ভাই, ঠিকই আছে ভাই। ভয় লাগে, এইভাবে করেন না, আমি ভয় পাই তো আপনাকে। ভাই যেন তোমাকে কইছে ভাই, আমিও ভয় পাইছি। আমি তো ভাবছি কি রে ভাই, আমি আবার কি ভুল করলাম, সেইটা ফায়ার হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এই হলো $100। এটা কিন্তু আপনার ব্যালেন্স, এতক্ষণ ছিল আপনার পকেটের টাকা, কিভাবে যায় আর কিভাবে মাথা খায়। আর অঙ্কের গেমটা বুঝাইছি যে কখন টাকা থাকে কখন অঙ্ক হয়, এখন ওইটা বুঝাইছি। এখন এই যে আপনার ক্যাপিটাল কটেক্সের ব্যালেন্সটা যখন এই যে 1 মুইছে যায় না, মুহূর্তে কোনটা দিয়ে আবার দাঁড়ান, আর যে মোছামুছির দরকার নাই, ধরেন এই 1 নাই, এটা মনে করেন নাই, এই যে বাদ, এটা এখানে মনে করেন 9, এখানে ধরেন 8। ভাল লাগবে আপনার $100 থেকে যখন 98-তে আসে, মাত্র কিন্তু $2 গেছে। বা ওই $2 আগে রিকভারি করবো। কে আপনার কি দরকার এখন পারাপারি করো? আপনার তো 100 থেকে মাত্র 98 গেছে, এই মানে 98 আছে, $2 মাত্র গেছে। সেই অঙ্কের গেম দেখেন কোন জায়গায় আছে, কটেক্সের কোনায় 3 সংখ্যাতে 2 সংখ্যা হিসাব করছে। আমরা উঠি কেমনে জানেন? এই যে এমনি, অনেকে আমরা মানি ম্যানেজমেন্ট করি না। জি জি, এই যে ধরেন দেয়াল,
এই মনে করেন সিঁড়ি, এই যে চূড়া, ধরেন এই যে এখান থেকে শুরু করলাম আমরা, এই সিঁড়ি বাই বাই উঠছি, এটা মনে করেন আমাদের টার্গেট। ধরেন $20 আমার ব্যালেন্স আছে, ধরেন কত দিব, $20 তো 100তে $20 করে নেবেন। বাবা রে বাবা, আপনার অনেক পাওয়ার আছে। আচ্ছা তাহলে আমরা 200 দিতে হবে। না না না, আগের হিসাবে না, যে আমাদের হিসাবে আসি, এখন তো অন্যরকম হিসাব হবে সবকিছু। আচ্ছা যাই হোক, তো $100 থেকে $20 আমার টার্গেট। এই যে আমি সিঁড়ি বাই বাই উঠতেছি, 1 ঘন্টা ট্রেড করছি আমি, 1 ঘন্টায় এই যে আস্তে 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 উঠছি। আরেকটু যদি করি কি হবে, ফার্স্ট খাই পড়ে যাওয়া ভাই। আরেকটু প্রফিট করতে গেছিলাম। এই যে $20 টার্গেট ঠিক আছে, কিন্তু আমরা $16 $15 করে ফেলে দিই, তারপরে আমরা থামতে পারি না। এই এই যে যে এটা এই যে $16, এই যে $15 রাস্তা, এই $16, এই যে ধরেন $10, এই যে ধরেন $15, এই হলো $20। অনেক কষ্ট হয়েছে কিন্তু আমার এই সিঁড়িটা উঠতে। আমি আমি এই যে এখানে এসে কই কি আরেকটু করি না, এই যে করছি, এত কষ্ট করলাম আর একটু করি। এই যে এখন এই জায়গায় মাটি যে খুঁজবেন এই লোকটাও নাই। আচ্ছা গেল, এটা হলো আমাদের লোক। এখন আমাদের লোক গেল, এই লোকগুলার আমাকে সরাইতে হবে। কি কি সরাইতে হবে, কেমন সরাইতে হবে এগুলো আমি বলবো, ঠিক আছে? লোক গেল। এখন হইলো গা, ধরেন আমি তো আর্ট করতে পারি না, জানি না কেমন হয়, তবু আর্ট করি। হ্যাঁ না করে এই ধরেন ওমা কি রে, মাছ দিয়ে বেঁচে গেছে ভাই আগানোর দরকার নাই, উপরে একটা ছবি আছে। কি এর উপরে ছবি আছে? একজন ভাই এলিয়েন নিয়ে ঢুকছে এই প্রোফাইল পিছে দিয়ে, সাইকোলজির ক্লাসে সাইকোলজি কনভার্ট করে দিতেছে। আচ্ছা সমস্যা নাই। আরে ভাই বাদ দেন, দিনই ফাও কথা কই না, ক্লাস করতে দেন। এটা কি জানেন, এটা একটা ব্রিজ, আর একটা কি ছোট্ট বেড়া। আচ্ছা আঁকা আঁকি লাগবো না, ডাইরেক্ট এমনি দিয়া দিই। এটা ধরেন একজন, এটাও একটা ব্রিজ। ভাই 1 মিনিট ভাই, শাহিন আলম 19 নম্বর ভাই, একসাথে 2-3 জনে ক্লাস করছে দেখেন। ভাই এদের জন্য ক্লাস টবি যদি চেঞ্জ হয়ে যায়, 200 টাকায় কি একবারে ভাই গোষ্ঠী শুদ্ধ করা লাগবে? এটা কেমন সিস্টেম? সাইকোলজিতে এই জন্য নষ্ট হয়। ভাই আপনার কি ডাবল আইডি আছে? আমি এখনো দেই নাই। ডাবল না, অনেক ক্যামেরাতে দেয় যে তোমরা 3জন 4জন একসাথে, 3জন 4জন মিলে একসাথে ভিডিও দেখতেছে। ভাই ক্যামেরা ওপেন আছে দেখেন, 3জন 4জন এক লগে বয়ে বয়ে দেখতেছে। আচ্ছা ওটাতে ভাই নোটিস করেন না, ওটা দেখুক, সমস্যা নাই। আর যদি ভিডিও কলে যাইতে মন চায় কোন, আমি ভিডিও কলে যাই, আমার একটু দেখেন, তারপর ওটা নিয়ে নোটিস করেন না, সমস্যা নেই। না হয় আবার মনে করেন অ্যাপসে গেলে সবকিছু হইব, কারণ অ্যাপসে গেলে 2-3 জনই দেখতে পারবো, সমস্যা নাই, করুক ক্লাস করুক। কিন্তু আমার কথা হলো ভিডিও যাতে কাহিনী না করে আর ফেক আইডি যেন না ঢুকে, এটা করুক। আপনি ভাবিরে নিয়ে দেখেন, সমস্যা নাই, এটা নিয়ে নোটিস করেন না, পরে আপনার উপর খেপে যাবো। আচ্ছা আমার হোয়াইট বোর্ড গেল কি? এই যে হোয়াইট বোর্ড। আচ্ছা এটা ধরেন, আরে এটা মাথা দিয়া লই, নাহলে কেউ মাথা কো দিয়া মুখ কো, আরে মুখ দিয়ে নাক দিয়ে লাইছি। আচ্ছা যাই হোক, এটা ধরেন কার নাম বলবো? এটা হলো নীলা। এটা ধরেন আমি, এটা ঠিক আমার না বলা, আমার একটা বলা, বাচ্চা একটা বলা। এটা ধরেন ক্রাশ নীলা, ক্রাশ নীলা। আবির ভাই আপনার ভয়েসটা আবার কেমন জানি স্লো হয়ে গেল। আরে ওই হেডফোনটা ছেড়ে দিলে এই অবস্থা। আরে এবার ঠিক আছে, দাঁড়ান বুঝতে পারছি।